কি বউ, তুমি তুমি কাঁদছো কেন বউ? এসব কি বলছো তুমি? তার মানে আমাদের শাহরুখ তপস্বিনী হবে? হ্যাঁ, তাই তো হবার কথা। আর তোমার কত বড় গর্ব বলো, তুমি সেই উমা মায়ের গর্ভধারিণী। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বউ, বউ, বউ। কি মজাটা হলো বলো? এই যে তোর সাহস তো কম নয়, নতুন বউকে নিয়ে বাঁশবাগান পেরিয়ে ঘুরে এলি। তুই জানিস না বাঁশবাগানে সাপখোপের বাসা? আমি কি করব? ঘুরে যেতে চাইলে যে। কিরে তাই? হ্যাঁ, কেন? খেজুর কুড়োতে গেছিলাম। গো মা, কি মেয়ে রে! নতুন বউ না তুই? সবে শ্বশুরবাড়ি এসেছিস আর এরই মধ্যে চলে গেলি খেজুর কুড়োতে? ও যেতে বললো। তবে তুই তাল তুলেছিস? হ্যাঁ, মানে খুঁড়ি খেজুর খেতে ভালোবাসে তো তাই। ওরে ওরে ওরে, এই বলে আমায় দেখ, তো এই বলে আমায় দেখ। কি গো উঠান এসেছে? হ্যাঁ, দুজনে মিলে গেছিল খেজুর কুড়োতে। তুমি শুধু শুধু ভয় কাটা। আমি তো তখনই জানি ঘরে যখন অক্ষয় নেই তখন ঠিক দুজনে মিলে কোথাও গেছে। আসুক না মা, দেবে। মা গেছে সেই হালদার পুকুরে, নাইতে টাইতে গিয়ে ডুবে গেল কিনা ওই সব কু অব্দি ডেকেছে। উফ, আমি একেবারে রোদ্দুরে ঘুরে ঘুরে হেঁটিয়ে গেছি গো। সে কত দূর অব্দি গেছে জানো? সেই তাল পুকুর অব্দি। এই, কেন রে? তোদের জয়রাম বাটিতে খেজুর গাছ নেই? সেখানে খেজুর খেয়ে আস মেটেনি তোর? ওমা, মুখটা কেমন করে আছে দেখো। কি রে, এক্ষুনি কেঁদে ভাসাবি নাকি? এই, একদম হাসবি না, তুই নটের গুরু, বুঝেছিস? তুই তাল তুলেছিস। উঠান, নতুন বইয়ের সাথে অক্ষয়ের কি ভাবটা হয়েছে বোঝো। দুজনে মিলে গেছিল খেজুর কুড়োতে। তা হ্যাঁ রে, গেছিলিস তো গেছিলিস, আমাদের একটু বলে গেলেই পারতিস, তাহলে আমরা সবাই মিলে অস্থির হতুম না বলো? উফ, আহা, আমার এইটুকুনি ছোট্ট যা, ওকে দোষ দিসনি তো শুধু শুধু। এবার বার কর দেখিনি খেজুর। আহ, কি মিষ্টি! আয় আয়, তোরা আয়। দে দে দে। আর আমি? দাও দাও দাও। দে না, আর কথা দে না। দে না, দাও না। আর কয়েকটা বার কর দেখিনি। আর নেই, এই তো সবাই মিলে আমায় বকছিলে, যাবো আরো কটা কুড়িয়ে নিয়ে আসবো। এ কি রে, তুই নিজের জন্য রাখিসনি? তোমরা খেলেই আমার খাওয়া। এই যে বললি তোর খেজুর খেতে খুব ভালো লাগে, আর আমাদের সব দিয়ে দিলি। হ্যাঁ, কি বোঝো এবার? এমনি 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 বলে মাতৃরূপ। কি গো, কেমন বউ আমার বলো? আঁচল ভরে খেজুর কুড়োলো, আবার আঁচল ছড়িয়ে সব খেজুর বিলিয়ে দিল, নিজে দাঁতে অবধি কাটলো না। আর তোমরাও কেড়ে কুড়ে সব খেয়ে নিলে। ঠিক যেমন সন্তানেরা মায়ের থালা থেকে কেড়ে কুড়ে খায়, মা কি তখন বলে, ওরে ওরে রাখ রাখ, আমার ভাগেরটা রাখ বাছা। মায়ের তো আগে সন্তানেরা, তারা খেলেই মায়ের খাওয়া।
তা এগো বউ, ও বউ, এই খেজুর বেলুনতে তো তোমার জগদ্ধাত্রী রূপটি চেনা গেল, কিন্তু তোমার লক্ষ্মী রূপটি কই গো? লক্ষ্মী রূপটি কই? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, আমার কান থেকে পড়ে গেছে। ও মা, কি সর্বনাশ! তুই পেলি কোত্থেকে? আমি পাবো কেন? ওদের পিছু পিছু একজন গেছো দাদা যাচ্ছিল গাছ ছাড়তে, সে পেয়ে আমার হাতে দিল। হ্যাঁ গো বউ, এমন হলে তো আমার লক্ষ্মী বউকে সবাই অলক্ষ্মী বলবে, তখন কি হবে গো? হ্যাঁ, হ্যাঁ গো, শুনছো? কি গো, সাড়া দিচ্ছ না যে? আহ, কি তখন থেকে গা ঠেলে ঠেলে কথা কইছো? ও মা, সে আবার কি ঘাট হলো? হ্যাঁ হ্যাঁ, ঘাট হলো। একবার তো বলেইছি, সারু ওদের মেয়ে, ওরা ভালো বুঝেছে, বিয়ে দিয়েছে। আমাদের যে মেয়ের সম্বন্ধে কোনো ভাবনা থাকতে পারে সেটা ওরা মানে না। কেন শুধু শুধু আবিজাবি কথা বলছো? এইসব কথা শুনলে ভাসুর ঠাকুর মনে কষ্ট পাবেন। না না, কোনো কষ্টই পাবে না। আসলে আসলে দাদা এখন আপন আনন্দে আছে। ভাবখানা এই, মেয়ে তার বিয়ের পর শ্বশুরবাড়িতে গিন্নিবানি হয়ে একবারে কর্ত্রী হয়ে গেছে। হ্যাঁ, এই তো আজ বিকেলবেলায় দেখলাম দাওয়ায় বসে হুঁকোতে ছিলিম সাজিয়ে ভুড়ুক ভুড়ুক করে টানছে, আর পথ চলতি যাকে পাচ্ছে তাকেই মেয়ে শ্বশুরবাড়ি কল্প করছে। সে আমি জানি। দাদার গপ্প শুনবে বলে আজকাল আর ওই পথে কেউ হাঁটে না। হাটে বাজারে দাদাকে সবাই দক্ষ রাজা বলে ডাকছে, তা জানো? কেন? সকালে যা কাণ্ডটা হলো, খেজুর কুড়োতে গিয়ে আর একটু হলেই তো কানের দুলটা খুইয়ে এসেছিল। কি গো, তুমি প্রসন্ন দিদিদের গয়নাগুলো ফেরত দেবে না? আমি বুঝি না বাপু, এ তোমাদের কেমন ভাব? পরের জিনিস, তা আবার সোনা বলে কথা, এতকাল গায়ে পড়ে রয়েছে, এতে তোমাদের কোনো বাদো ঠেকছে না? ওর গা থেকে গয়না খুলে নিতে আমার প্রাণে কাঁদলো রে। এতটুকু মেয়ে, অবোধ শিশু, ও তো জানে না এই গয়না কার, নিজের ভেবে পড়ে রয়েছে। এমন একটা ঘটনার পরেও তোমার যখন শিক্ষা হয়নি, ও তোমার দ্বারা হবে না গো। আজ লক্ষ্মী পূর্ণিমের দিন, মায়ের গা থেকে গয়না খুলবার পাপ আমি করতে পারিনি। পূর্ণিমা কেটে গেছে, কিচ্ছু হবে না গো। আমি ব্যবস্থা করছি, তুমি দেখো। শ্রীরাম কৃষ্ণ